হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি কোনো ব্লগ ভিডিও দেবো না, এটা একটা রেসিপি ভিডিও। আমি এখন বাইরে আমাদের একটা কাঠের উনুন আছে, সেই কাঠের উনুনের রান্নাঘরে চলে এসেছি। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি, তোমরাও এখান থেকে দেখতে থাকো। রোজই তো ব্লগ ভিডিও দিই, আজকে একটু অন্য ধরনের ভিডিও দিলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে আমি কাঠের উনুনে বানাবো ডিম ভাপা। রেসিপিটা একটু অন্যরকম হলেও শুনেছি অনেক টেস্টি, কারণ রেসিপিটা আমারও না, আমারও একজনের কাছ থেকে শোনা। চলো আজকে আমি রেসিপিটা বানাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো। আজকে রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। আমি এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে যে জল দিয়ে দিলাম, এটাই জলটা হালকা একটু গরম হয়ে গেলে, যে জলটা এখন গরম হয়ে গেছে, এখন ডিম একটা একটা করে ডিম জলে ছেড়ে দেব। দেখো জল দেওয়া হয়েছে যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ততটুকুই জল দেওয়া হয়েছে। 4টে ডিম ছেড়ে দেওয়ার পর এখন এখানে একটু লবণ দিয়ে দেবো। ডিম সিদ্ধ করার সময় লবণ দিলে কি হয়, ডিমটা যখন হয়ে যাবে সিদ্ধ, তখন খোসাটা সহজেই ছাড়িয়ে যাবে। এখন জলটা ফুটে গেছে, ডিমটা সিদ্ধ হতে থাকুক। ততক্ষণ আমরা চলো মশলাটা করে নিয়ে আসি। মশলাটা ঘরের থেকে করে নিয়ে আসতে হবে, তো যাই। এখন দেখো একটা মিক্সিং বলে 4টে কাঁচা লঙ্কা, সাথে হাফ চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে, ছোট ছোট করে কেটে রাখা নারকেল কুচি, এটাও 2 চামচের মতন। সবগুলোকে অল্প একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সাথে আমি অল্প করে হলুদও দিয়েছি, সেটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও নাও দিতে পারো। আমার ইচ্ছে হলো তাই আমি দিয়ে দিলাম। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলোকে একটা একটা করে একটা বাটিতে তুলে নেওয়া যাক। ডিমটাকে একটু ঠান্ডা জলে রেখে দিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমরা এদিকে ডিমগুলোকে ছাড়িয়ে নিই। দেখো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই ডিমের খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব। অর্ধেক করে কাটলে কি হবে, ডিমের ভেতরে ফ্লেভারগুলো ভালোভাবে যাবে, আর গোটা থাকলে ফ্লেভারগুলো ভেতরে যাবে না, ওপরেই থাকবে। তাই অর্ধেক করে ডিমগুলোকে কেটে নিলাম। ওপর থেকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো ভালো করে লাল লাল করে এক পিঠ ভেজে নিচ্ছি। ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এখন এই পিঠটা ভেজে এই যে প্লেটে একটা একটা করে তুলে নেব। দেখো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েছে। কড়াইতে করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম। একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম বাটিতে, সেই টক দইটা এর ভেতরে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ গুঁড়ো। লবণ তোমরা তোমাদের স্বাদ অনুসার দিতে পারো। এখন তো ঝোলটা ফুটে উঠেছে, তারপরে ডিমগুলো একটা একটা করে সাজিয়ে দেব। অল্প জালে রেসিপিটা করতে হবে। দেখো অল্প জাল হচ্ছে, তখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি, ডিম ভাপা রেডি। সুন্দর ঝোলটা টেনে নিয়েছে, আর ডিমগুলো এখন আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, যতটা না দেখতে সুন্দর হয়েছে ততটা খেতেও ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।